হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশ দল যেন গেথে উঠেছে এক সুতোয়। বিশ্ব চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা যেমন করে শুধু মেসির জন্য মাঠে নামে, মেসির জন্যই জিততে চায়, তেমন করেই বাংলার রাজপুত্র হামজার জন্য ভারতের বিপক্ষে জয় তুলে নিতে প্রস্তুত তপু মুরসালিনরা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশ দলে যেন এখন তৈরি হয়ে গেছে পুরোপুরি আর্জেন্টিনা দলের পরিবেশ। হামজা চৌধুরীর প্রতি সতীর্থদের ভালোবাসার বাকি গল্পটা জানাচ্ছেন শ্রাবণ অনেক। হাসি খুশি মুখে গোলবার বাইরে নিয়ে যাচ্ছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে মাঠের ফুটবলে এই গোলপোস্টের ভারের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি ভার বহন করতে হবে দক্ষিণ এশিয়ার ফুটবল সম্রাটের, কারণ 18 কোটি স্বপ্ন পূরণের দায়িত্ব যে ওই জোড়া পায়। তবে রণাঙ্গনে হামজাকে সঙ্গ দিতে প্রস্তুত রাকিব, ইমন, হৃদয়রা ঠিক যেভাবে গোলপোস্টের ভার হামজা বহন করার সময় হাসি খুশি বুকে শেফিল্ড ইউনাইটেড ফুটবলার সতীর্থদের সঙ্গ দিলে ভারতের বিপক্ষে 25শে মার্চ শিলংয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এটা শুধু একটা ম্যাচ নয়, বরং ফুটবল পাগল জাতির নতুন প্রাণের সঞ্চারের লড়াই। এই ম্যাচ অন্তত একটা ড্র করে ফিরতে পারলে বাংলাদেশ ফুটবলে হারিয়ে যাওয়া সেই দিনগুলো আবারও ফিরে পাবে এদেশের সমর্থকরা। মেড ইন ব্লুজদের বিপক্ষে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারলে চৈত্রের খাখা রৌদ্রের মাঝে এক পশলা বৃষ্টির সুবাস পাবে 18 কোটি ফুটবল প্রেমী। তাই ভারত ম্যাচে বড় স্বপ্নই দেখছে পুরো দেশ, যে স্বপ্নের নায়ক শুধুমাত্র ওই একজন হামজা চৌধুরী, যার তরতাজা জোড়া পাখানাকে ঘিরেই এখন সব স্বপ্ন। যদিও ফুটবল একা খেলা যায় না, তাই চৌধুরী সাহেবের প্রয়োজন সতীর্থদের শতভাগ সহযোগিতা। সে সহযোগিতা করতেও প্রস্তুত পুরো দল। ঘটনা এখানেই শেষ নয়, হৃদয় জামালদের মধ্যমণি এখন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে এই ম্যাচটা এই তারকার জন্য হলেও জিতে নিতে চায় তপু মুরসালিনরা। ঠিক যেভাবে লিওনেল মেসির জন্য সতীর্থরা মাঠ নামেন, মেসির জন্য যে কোনো ম্যাচ জিতে আসতে চান, তেমন করেই হামজাকে ঘিরে মাঠে নামছে পুরো দল। যার মানে দাঁড়ায় হামজা নামবেন বাংলাদেশের জন্য, আর মিথুল, রাকিব, হৃদয়রা নামবেন হামজার জন্য। মোদ্দা কথা, বাংলাদেশ দলে এখন পুরোপুরি টিম আর্জেন্টিনার আবহ। অবশ্য ম্যাচটা নিয়ে বড্ড সিরিয়াস ভারতও। খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপক্ষে যে কোনো মূল্যে ঘরের মাঠে জয় তুলে নিতে চায় তারা। তাই অনেক আগে থেকে তারা তাদের দলে ফিরিয়েছেন সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রীকে। অবসর ভেঙে ফিরে এসেছেন ফুটবল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ এই গোল স্কোরার। তবে গল্পটা এখানেই শেষ নয়, বরং বাংলাদেশ দল ভারতে পৌঁছানোর পর একের পর এক বিড়ম্বনায় পড়তে হয়েছে। পরিকল্পনা মাফিক অচেনা বিশ্ববিদ্যালয়ের মাঠে প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এমনকি বাংলাদেশ দল অনুশীলনের সময় সন্ধ্যার ফ্লাড লাইটের আলোও পায়নি ঠিকঠাক। সব মিলিয়ে বোঝা যায় বাংলাদেশকে যে কোনো মূল্যে আটকাতে চায় স্বাগতিকরা। এখন দেখার অপেক্ষা মাঠের খেলায় কে শেষ হাসিটা হাসে। আগামী 25শে মার্চ মেঘালয় শিলংয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। বলে রাখা ভালো, এএফসি বাছাই পর্বে এটা বাংলাদেশের প্রথম ম্যাচ। এরপর বাংলাদেশ আবারও মাঠে নামবে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে, যদিও সেটা ফ্রেন্ডলি ম্যাচ। এই ম্যাচের পর সাফের